বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি রাকিব মাইক্রো সলিউশন 360 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পৃথিবীর যে প্রান্ত থেকে আপনি দেখছেন না কেন। আজকে একটা পুরোপুরি ডিফারেন্ট ধরনের একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি। সেটা হচ্ছে এই সিএস যে জিনিসটা আমরা বলি, যারা কর্পোরেট জবে আছেন তারা বিভিন্ন জায়গায় যখন শিক্ষা জীবন শেষ হয়, শেষ হওয়ার পরে যখন আপনি কোনো বড় কোম্পানি বা ছোট কোম্পানিতে কাজ করতে গেছেন, কাজ করতে যাওয়ার পরে দেখবেন যে আপনাকে বলছে যে সাপোজ আপনার কোম্পানি স্টিম বয়লার বা আপনি আরএনজি সেক্টরে গেছেন, আপনাকে বয়লার কিনতে বলছে বা আপনাকে জেনারেটর কিনতে বলছে বা আপনাকে ইউপিএস কিনতে বলছে, কিংবা আরো বড় ধরনের প্রোডাক্ট স্টিল বিল্ডিং করতে বলছে। স্টিল বিল্ডিং করবে আপনার কোম্পানি, বলছে 10টা বা 20টা কোম্পানি প্রপোজাল দিছে, প্রাইস কোটেশন টেকনিক্যাল ডিটেলস দিছে, আপনাকে বলছে এটাকে সিএস করে নিয়ে আসো। এখন অনেকে সিএস মানে বিভিন্ন জন বিভিন্ন রকম বুঝে সিএস কি জিনিস, এখন আপনি কখনো করেনি নাই, তখন আপনার অবস্থা কি? তখন আপনি কি করেন? ইউটিউবে খোঁজা শুরু করেন। সো ইউটিউবে খুঁজতে গিয়ে দেখছেন একটা ভিডিও নাই, এখন আপনি কি করবেন? এখন তো মহাবিপদ। সো আসেন আমি আপনাদেরকে সিএস জিনিসটা একদম প্রথমে ব্রিফ করে দিব। ব্রিফ করে দেওয়ার পরে আপনাকে একটা এক্সেল ফাইল, এই এক্সেল ফাইলটা থাকবে গুগল ড্রাইভে, আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এই সহযোগিতা আপনাকে করব, আপনি জাস্ট একটু কাটছাট করবেন, এডিট করে নেবেন। তবে এই কাজ করেন না যে কপি পেস্ট করতে যে দেখা যাচ্ছে পূর্বের ডাটা রয়ে গেছে, এটা নিয়ে আপনি আপনার ম্যানেজমেন্টের কাছে বকাও খেতে পারেন। তো আশা করি আপনার কাজে আসবে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, কারণ আরো নতুন নতুন অনেক সলিউশন সেখানে আছে। শুধু সিএস না, আরো যদি কোনো বিষয় আপনার দরকার হয় কমেন্ট করে জানাবেন। তো আসেন শুরু করা যাক। প্রথমে অনলাইনে আমরা একটু যে দেখে নিই, সিএস দিয়ে যখন আপনি সার্চ করবেন তখন এই দুইটা ইনফরমেশন বা এর সাথে আরো কয়েকটা ইনফরমেশন পাবেন, কিন্তু দেখবেন যে তার সাথে আপনারটা মানে গোলমিল খেয়ে যাইতেছে। তখন দেখেন সিএস মানে, কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে সিএস ফুল ফ্রম কাস্টমার সারপ্লাস, কিন্তু দেখেন দেখা যাচ্ছে সিএস is the difference between the total amount consumer would be willing to pay for a product and the minimum price products are willing to accept। এটা একটা বিষয়। আর একটা সার্চ করলে আপনাকে দেখাবে কিন্তু এরকম কম্পারেটিভ স্টেটমেন্ট, এটা একটা বিষয়। সো কম্পারেটিভ স্টেটমেন্টে কিন্তু দেখেন এখানে এই জিনিসগুলো দেখাচ্ছে, কিন্তু আসলে বিষয়টা কি? আসলে বিষয়টা এটা কিন্তু এরকম যে কম্পারেটিভ স্টেটমেন্ট, এখন সোজাসুজি কথা কম্পেয়ার করা। আপনার যে 20টা কোম্পানি আপনাকে কোটেশন দিচ্ছে, আপনি তো কারো ফেলে দিতে পারবেন না। 20টা কোম্পানির ভিতরে লোয়েস্ট থেকে হাইয়েস্ট অথবা হাইয়েস্ট থেকে লোয়েস্ট, এভাবে করে আপনাকে সাজাইতে হবে, প্লাস পার্ট পার্ট করে ভেঙে দিতে হবে যে কে কি প্রোডাক্ট দিছে, কোন প্রোডাক্টের গুণাগুণ কি, কোন ওই ব্র্যান্ড কি, ওটার কান্ট্রি অফ অরিজিন কি, ম্যানুফ্যাকচারার কোথায়, ভিতরে আরো কি কি আছে বিস্তারিত। যদিও কথাটা বলতে খুব সহজ মনে হচ্ছে, যখন আপনি কাজ করতে যাবেন দেখবেন যে আপনার ঘন্টার পর ঘন্টা চলে গেছে। আসেন আমরা সরাসরি কাজে যাই। তো কাজে যাওয়ার জন্য আমার কাছে একটা এক্সেল ফাইল আছে। এই এক্সেল ফাইলে করে, যেটা পূর্বেই বলেছি যে এক্সেল ফাইলটা এটা আমি ড্রাইভে আপলোড করে দেবো, একটা লিংক দিয়ে দেবো, এখান থেকে আপনি ডাউনলোড করে নিন, আপনার জন্য সুবিধা হবে। সো আমি ফাইলটা ওপেন করতেছি। সো এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত সিএস ফাইল, কিন্তু এভাবে করে দিলেও আপনাকে একটু ব্রিফ করে দিই যাতে করে আপনি বুঝতে পারেন। এখানে দেখেন প্রথমে এই ফাইলটাতে আপনি আপনার কোম্পানির নামটা লিখবেন। যদি গ্রুপের অর্গানাইজেশন হয় সেক্ষেত্রে গ্রুপের অর্গানাইজেশন হলে, সাপোজ আপনার একটা গ্রুপের, আমি যদি স্কোয়ার গ্রুপের কথা বলি, স্কোয়ারের মিনিমাম 20 থেকে 22টা কোম্পানি আছে। ফুড অ্যান্ড বেভারেজের জন্য আপনি কোনো একটা প্রোডাক্ট কিনবেন, তাহলে আপনি নিচে লিখবেন কম্পারেটিভ, এই যে প্রাইস ক্ষেত্রে এখানে কি প্রোডাক্ট, এবং লাস্টে আপনার ওই কোম্পানিটার নাম লিখবেন। এখানে দেখেন আমি লিখছি নান্তন অফিসিয়াল, এটা একটা কোম্পানি, যদিও আমার আরেকটা ইউটিউব চ্যানেল। সো এখানে এটা লেখার পরে আপনি এখানে ডেট দিবেন এবং এখানে আপনার কোম্পানির রেফারেন্স নাম্বার দিয়ে দিবেন। রেফারেন্স নাম্বার দিলে কি হবে? রেফারেন্স নাম্বারের এগেইনস্টেই তো সব কাজগুলো হয়, সার্চ করতে সুবিধা হয়। এবার আসেন এখানে যে জিনিসটা, এখানে সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে আইটেম ডিসক্রিপশন, ক্যাপাসিটি, কোয়ান্টিটি, তারপর হচ্ছে এখানে কয়টা লাগতেছে সেটা। এখানে দেখেন আপনার এক দিয়ে আমি লিখছি যে আপনি একসাথে, কিন্তু এখানে আপনি একটা একটা করে, এখানে যদি আমি ইনসার্ট মারি, তাহলে কিন্তু যদি আমি ইনসার্ট দিই তাহলে দেখেন এখানে কি হবে, আরেকটা ঘর, আরেকটা রো কিন্তু বেড়ে যাচ্ছে, কন্ট্রোল জেড। সো বেড়ে গেলে আপনি আপনার মতো করে এটা বাড়াইতে বা কমাইতে পারবেন। এখন দেখেন এখানে আমি কি লিখছি, সাপোজ আমি 400 কেবি একটা ইউপিএস কিনবো, তা সেটি আপনাকে দেখাচ্ছে, আপনি আপনার মতো করে প্রোডাক্টটা লিখে নিন। সো এখানে কোয়ান্টিটি দিছি, সেট দিছি, এরপরে দেখেন কি লিখছি, টোটাল অ্যামাউন্ট, তারপরে গেছে স্পেশাল ডিসকাউন্ট। কারণ হচ্ছে নেগোসিয়েশন, এই সিএস এর এগেইনস্টে আপনার কোম্পানি আবার ওই কোম্পানিগুলোকে ডাকবে, ডেকে কি বলবে, তুমি তোমার প্রোডাক্টেই, তোমার লাস্ট প্রাইজেই তুমি কত তো করতে পারবা, তখন কি করবে, ওই প্রাইসটা আবার আপনি এখানে লিখে রেখে দেবেন।
তারপরে লাস্টে যেটা আছে দেখেন যে অ্যাপ্রুভ কমেন্ট, এখানে কিন্তু এখানে একটা কলাম এখানে রয়ে গেছে, সেই কলামে কিন্তু তারপরে এখানে দেখেন অনেকগুলা কোম্পানি আছে, যেমন সাপোজ লিড পাওয়ার, টেক ভ্যালি, জি4, গ্লোবাল ব্র্যান্ড, এভাবে আপনি লিখবেন, কোম্পানির নাম লিখবেন, টেক ভ্যালি, জি4, গ্লোবাল ব্র্যান্ড, আর্ক পাওয়ার, মাইক্রো ইলেকট্রনিক্স, এভাবে আপনার যতগুলা কোম্পানি আপনি খালি ডাইনে ইনসার্ট করবেন, যে এখানে আর এ যে কলামটা ধরে, যেহেতু আপনি এক্সেল ফাইলের কাজ পারেন, ইনসার্ট করবেন, এখানে বেড়ে যাবে। সো বেড়ে গেলে আপনি এখানে করে লিখতে লিখতে থাকবেন। এরপরে দেখেন এখানে যখন আমি এখানে যে উইনার কোম্পানি, সো লাস্টে কমেন্টে কি আসবে, তারপর আমরা প্রথমে আবার যাব, লাস্ট কমেন্টে কি আসবে, উইনার, কাকে কাজটা দেওয়া হলো, এবং এখানে নিচে আছে পিপিআর কে রেডি করছে তার সিগনেচার, ডিজিএম স্যারের সিগনেচার, তারপরে ডিজিএম, মানে এখানে যতগুলো ডেজিগনেশন আপনার দরকার হয় আপনি আপনার মতো করে করে নেবেন, যে এগুলো কিছু জাস্ট স্যাম্পল এখানে দেওয়া আছে। এবার আমি উপরে যাই, এখানে উইনার কোম্পানির নাম হবে, যে কাকে আপনি পিওটা দিচ্ছেন সেটা আপনি তারা লিখে দিতে পারে, বা কমেন্ট লিখে দিতে পারে, এমডি স্যার কমেন্ট লিখে দিতে পারে, বা ডিরেক্টর স্যার কমেন্ট লিখে দিতে পারে, এরকম বিষয়টা। আশা করি এর বাইরে আপনার কিছু দরকার হবে না, এবং আপনার ম্যানেজমেন্ট হ্যাপি হবে যদি আপনি এই কাজটা এভাবে করে দেন। এবার আসেন আমি একটু ডিটেলসে যাই, এখান থেকে শুরু করি, একবার নিচে যাই শেষ করব। তো এখানে দেখেন লিড পাওয়ার লিখলাম, তো লিড পাওয়ারে কে এই অফারটা করছে তার নামটা এখানে লিখবেন উইথ ডেজিগনেশন, তারপরে কি লিখবেন, তার সেল নাম্বারটা লিখে দিবেন, তারপরে টেক ভ্যালি, মানে এটা আমি কোম্পানির নাম লিখছি জাস্ট বোঝানোর খাতিরে। তো আপনি আপনার মতো করে এই জিনিসগুলো কিন্তু এডিট করে নেবেন। তারপরে এই সেম টেক ভ্যালিতে কে অফার করছে নাম্বার, জি4 কে অফার করছে নাম্বার, গ্লোবাল ব্র্যান্ড কে অফার করছে নাম্বার, আর্ক পাওয়ার, মাইক্রো ইলেকট্রনিক্সে কে অফার করছে নাম্বার দিয়ে দিবেন, কারণ হচ্ছে এখানে কিন্তু ম্যানেজমেন্ট তাদেরকে কল করতে পারে বা কল করবে। এরপরে দেখেন যে ইউনিট প্রাইস, এখানে ইউনিট প্রাইসে কিন্তু দুইটা ফরম্যাট আছে, একটা হচ্ছে ইউনিট প্রাইস, তারপর হচ্ছে টোটাল প্রাইস। আপনার যদি এখানে আরো প্রাইস মানে কোনো মানে ইয়া কোনো একটা কলাম বা রো বাড়ানো লাগে, তাহলে আপনি জাস্ট ইনসার্ট করবেন, এখানে ধরে ইনসার্ট করবেন, এই যে বেড়ে যাবে, তখন আপনি এখানে লিখলেন, ঠিক আছে, লিখলেন, এভাবে করে আপনি বাড়াইতে পারেন। ঠিক এই যে দেখেন এটা লিড পাওয়ারের জন্য, এটুকু লিড পাওয়ারের জন্য, হ্যাঁ। সো আমি এখানে কি করলাম, বোঝার খাতিরে এটাকে একটু কালার করে দিলাম, এটুকু লিড পাওয়ারের জন্য, তাহলে লিড পাওয়ারের যদি এটুকু হয়, তাহলে কিন্তু এটাও কিন্তু লিড পাওয়ারের জন্য, এই পুরা এইটুকু লিড পাওয়ারের জন্য, তার প্রোডাক্ট ডিসক্রিপশনের জন্য, এই দেখেন আইটেমের জন্য বাড়তেছে। সো এখানে যদি আরো কিছু আপনার অ্যাড করতে হয়, আপনি খালি নিচে লিখবেন। আচ্ছা, এবার দেখেন এখানে কি লিখছি, ইউনিট প্রাইস, টোটাল প্রাইস, এরপরে কিন্তু সেম প্রত্যেকটা কোম্পানির একটা একটা ঘর ঘর করে এটাকে আলাদা আলাদা করে সেপারেট করা হয়েছে, আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি সেপারেট করে নেবেন। এখানে আশা করি এই যে এই জায়গাটুকুর ভিতরে আপনার কিন্তু আর বোঝার কিছু নাই, আমার মনে হয় নাই, বোঝানো লাগবে না, আপনি খুব ভালোভাবে বুঝতে পারছেন। আমি যদি কালার করে দিই, এই যে আমি এটা কালার করে দিলাম, তার মানে এটা একটা পার্ট, এটা কি পার্ট, প্রাইজের পার্ট। কন্ট্রোল জেড ফর ডিসিলেক্ট, সেভ করে নিলাম। এবার আসেন টেকনিক্যাল স্পেসিফিকেশন, এখানে কিন্তু টেকনিক্যাল, এবার টেকনিক্যাল পার্টটা একটু দেখি, টেকনিক্যাল পার্টে কি আছে দেখেন, এটাকে যদি আমি পুরোটা একটু করি, সিলেক্ট করি, তাহলে আপনি বুঝতে পারবেন। এই দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এস। সো এখানে দেখেন আমি প্রথমে কি লিখছি, এক এক দিয়ে কি লিখছি, ব্র্যান্ড, সে কোন ব্র্যান্ড দিতেছে, তারপরে কি লিখছি, এই ব্র্যান্ডের কান্ট্রি অফ অরিজিনটা কোথায়, এখানে কিন্তু অরিজিন আছে, তারপরে আপনি কি করবেন, এখানে আর একটা দুইয়ের জায়গায় আর একটা ইনসার্ট করে নিলেন, ইনসার্ট করে নিয়ে কি লিখলেন, এখানে আপনি লিখে নিতে পারেন, প্রথমে আপনি লিখবেন আছে কান্ট্রি অফ অরিজিন, তারপরে আপনি কি করবেন, আপনি লিখবেন কান্ট্রি অফ ম্যানুফ্যাকচারার, এটা করতে পারেন। আমি এখান থেকে করতেছি, ইনসার্ট করতেছি। সো প্রথমে কি হলো, কান্ট্রি অফ অরিজিন, এখানে কান্ট্রি অফ অরিজিন লিখলাম, লেখার পরে এখানে কি করলাম, পেস্ট করলাম, এখানে আমি জাস্ট এই জায়গাটায় কান্ট্রি অফ এম ইজ ইকুয়াল টু ম্যানুফ্যাকচারার দিয়ে দিলাম, কান্ট্রি অফ ম্যানুফ্যাকচারার চলে আসলো। আমি একটু এটাকে বড় করে নিই, কান্ট্রি অফ ম্যানুফ্যাকচারার। এবার কান্ট্রি অফ ম্যানুফ্যাকচারার, তারপর আপনি এখানে লিখবেন কোথায় ম্যানুফ্যাকচারিং হয়েছে, বিস্তারিত দেখেন এখানে কিন্তু দেওয়া আছে, এভাবে করে প্রত্যেকটা ঘর আপনি ফিল আপ করে দিবেন। তারপরে দেখেন এখানে মডেল, এটার মডেল কি, তারপরে ক্যাপাসিটি কি, পাওয়ার ফ্যাক্টর কি, ইনপুট পাওয়ার ফ্যাক্টর কি, ইনপুট ভোল্টেজ কি, ওয়েভফর্ম কি, ট্রান্সফরমার টাইম, এভাবে করে আপনি আস্তে আস্তে করে যতগুলো ইম্পর্টেন্ট ডাটা আছে সবগুলো ডাটা এখানে ফিল আপ করে নেবেন।
তো বন্ধুরা, আমরা একটা জিনিস আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যদি ইউপিএস এর ক্ষেত্রে বা আরো কিছু প্রোডাক্ট আছে সেনসিটিভ, সেক্ষেত্রে আপনারা যদি সিএস করতে জানেন, কয়েকটা জিনিসের দিকে খেয়াল রাখবেন, কারণ এই জায়গাটায় আসলে আমাদের আমরা ভুল করি। নাম্বার ওয়ান, যারা ভেন্ডর তারা কি করে, তারা শুধু ম্যানুফ্যাকচারিং কান্ট্রি অফ অরিজিন লিখে ছেড়ে দেয়। তারপর হচ্ছে কি এটা ম্যানুফ্যাকচারিং কোথা হয়েছে এটা কিন্তু বলে না। তারপরে এটা শিপমেন্ট কোথা থেকে হয়েছে এটাও কিন্তু বলে না, ওটা হাইড করে রাখে, মানে ওই জায়গাটাই হচ্ছে মারপ্যাচ, প্রাইস কম বেশি। তারপর আরেকটা জিনিস, ইউপিএস এর সাথে ব্যাটারি লাগে। সো ব্যাটারির ক্ষেত্রে আপনি সাপোজ 2 ঘন্টা ব্যাকআপ চাইছেন, আর 2 ঘন্টা ব্যাকআপের জন্য কয়টা ব্যাটারি কোয়ান্টিটি কয়টা সেটা কিন্তু উল্লেখ করে না। এবং ব্যাটারির ক্ষেত্রেও সেম বলে দিবে যে ব্যাটারি ফ্রম ভিয়েতনাম, কিন্তু ম্যানুফ্যাকচারিং কোথায় হচ্ছে এটা কিন্তু বলবে না, উল্লেখ করে না কত এম্পিয়ার কত ভোল্ট, এটা উল্লেখ করে না। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এই জিনিসগুলো খেয়াল করতে হবে, সিএসসি কিন্তু এগুলো নিয়ে আসতে হবে। নিয়ে আসলেই কেবল আপনি চুল ছেঁড়া বিচার বিবেচনা করতে পারবেন যে কে কি দিছে। আচ্ছা, এবার দেখেন এখানে আমি মোটামুটি যতগুলা লাগে এখানে আমি সবগুলো দিয়ে দিছি। তারপরে আপনি আপনার মতো করে এখানে একটা একটা করে কলামটাকে বাড়াবেন এবং লিখবেন, প্রপার লিখবেন, তাহলে বুঝতে পারবেন। দেখেন আমি যদি এইটা 30 কেবি একটা ইউপিএস, দেখেন এখানে দেখেন এই আমি যদি এটার ক্যাপাসিটি দিয়ে দেখি 30 কেবি 27 কিলোওয়াট, এটা কিন্তু 24 কিলোওয়াট, খেয়াল করছেন? আমি যদি এটা কালারটা চেঞ্জ করি তাহলে আপনার জন্য ভালো হবে। আমি একটু অন্য কালার দিই, লাইট কালার। এই দেখেন খেয়াল করেন, ক্যাপাসিটিতে যদি যাই 30 কেভি 27 কিলোওয়াট, 30 কেভি 24 কিলোওয়াট, 30 কেভি 24 কিলোওয়াট, 27 কিলোওয়াট, 24 কিলোওয়াট, 24 কিলোওয়াট, একটা জিনিস খেয়াল করেন। এখন যেটা 27 কিলোওয়াট সেটা কিন্তু আপনার সেটা কিন্তু বেশি, আপনি 3 কিলোওয়াট বেশি লোড দিতে পারতেছেন। তার মানে বুঝেই গেলেন যে আপনার যে এই জিনিসটা এটার গুণাগুণ একটু ভালো। তারপরে আসেন পাওয়ার ফ্যাক্টরে যদি খেয়াল করি, এটার পাওয়ার ফ্যাক্টর 9, এটা 8, 8, 9, 9, 9, তার মানে এইটা এবং এইটা, এই দুইটা কিন্তু এখানে এগোয়ে আছে, খেয়াল করেন। এই যে জিনিসগুলো এগুলো যখন আপনি ধরবেন, তারপরে ইনপুট ভোল্টেজ রেঞ্জ ঠিক এরকম এরকম আরো অনেকগুলা জিনিস আছে যেগুলো আপনি যখন সামনে আসবে তখন আপনি ধরে নেবেন। তখন দেখেন একটা জিনিস চায়না, একটা জিনিস ইন্ডিয়া, একটা জিনিস টার্কি, একটা জিনিস জাপান, একটা ইউএসএ। এক তো না, যে প্রোডাক্ট যদিও এখানে লেখা আছে ইউএস, আসলে কিন্তু এটার ম্যানুফ্যাকচারিং ইউএসএ না, এটার ম্যানুফ্যাকচারিং হয় চায়না না ইন্ডিয়া। আমি ভার্টিভ নিয়ে কাজ করি, এজন্য আমি বলছি। সো মানে ইউএসএ দেখে আপনি ইন্টারেস্ট মানে খুব বেশি এক্সাইটেড হয়ে যাবেন, ইউএস এর প্রোডাক্ট, নট ইউএস প্রোডাক্ট, ইউএস এর প্রোডাক্ট বানায় না, এইগুলা ইউএস বানায় না, ম্যানুফ্যাকচারিং হয় বাইরে। তো এই জিনিসগুলা ভেন্ডরকে জাজ করার খুব একটা জায়গা এখানে। তারপরে দেখেন আমি যদি ব্যাটারি পার্টে আসি, টেকনিক্যাল পার্ট ব্যাটারি, এ যদিও এটি ইউপিএস। তো এখানে দেখেন ব্যাটারি একজন দিছে লং, একজন দিছে লিউজ, একজন দিছে লিউজ লং সলিড ভীষণ। একটা জিনিস খেয়াল করেন, এখন লং কোথায় ভিয়েতনামে, লিউজ কোথায় চায়না, এটা চায়না 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 চায়না। আর এটা ভীষণ যে চায়না হওয়াতে যে এটা খারাপ বিষয়টা সেরকম না, আবার এটা লং যে ভিয়েতনাম হওয়াতে খুব ভালো ব্যাটারি বিষয়টা সেরকম না। কার ব্যাটারি ডিসচার্জ কেমনে হচ্ছে, ডিসচার্জ থাকার কারেন্ট কত, তারপর হচ্ছে এটার লংজিভিটি কেমন, সেলের পারফরমেন্স কেমন, সেটা হচ্ছে বিষয়। এইগুলো ব্যাটারি টেকনিক্যাল ডাটা গুলো দেখলে আপনি বুঝতে পারবেন। এখন দেখেন আবার যদি আমি ব্যাটারি ক্যাপাসিটিতে যাই, দেখেন কেউ 18 এম্পিয়ার, কেউ 26 এম্পিয়ার, কেউ 26 এম্পিয়ার, 18 এম্পিয়ার, 26 এম্পিয়ার। আর যে 18 এম্পিয়ার ব্যবহার করছে আর যে 26 এম্পিয়ার ব্যাটারি করছে, জিনিস তো এক না, তাই না? এই যে বিষয়গুলা, কেউ দেখবেন 32টা ইউজ করছে, কেউ ব্যবহার করছে 40টা, এরকম বিষয়গুলা। আচ্ছা, এরপরে লাস্ট যেটা থাকতেছে সেটা হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন। টার্মস এন্ড কন্ডিশনে একটা জিনিস থাকতে হবে, কে ডেলিভারি কয়দিন, কেউ 3 দিনে করতেছে, কেউ 4 দিনে করতেছে, কেউ মানে কেউ 10 দিনে করতেছে, এই বিষয়গুলা। তারপরে হচ্ছে কি কে ওয়ারেন্টি কতদিন, কেউ 12 মাস, কেউ 6 মাস, কেউ 18 মাস, কেউ 3 বছর, এরকম বিষয়গুলো টোটালি আসতেছে। কে অ্যাডভান্স কত চাচ্ছে, কে 50% চাচ্ছে, কে 100% চাচ্ছে। লাস্ট যেটা বিষয় সেটা হচ্ছে যে আফটার সেল সার্ভিস, তারপর হচ্ছে সার্ভিস সাপোর্ট, এটাও আপনি এখানে নিয়ে আসতে পারেন। এই টোটাল বিষয়টা যখন আপনার নিয়ে আসবে, আপনার ম্যানেজমেন্টের কাছে যখন আপনি ফাইলটা দিবেন, সে কিন্তু তার কিন্তু এত টাইম নাই, সে অনেকগুলা প্যারা নিয়ে আসে। আপনি যখন এই ফাইলটা দিবেন সে কিন্তু জাস্ট কয়েক মিনিট চোখটা বুলাবে এই মেইন বুলেট পয়েন্ট গুলোর ভিতরে। প্রয়োজনে আপনি এখানে হাইলাইট করে দিতে পারেন, যেটা কম যেটা বেশি আপনি বুলেট করে দিতে পারেন, মানে হাইলাইট করে দিতে পারেন। সাপোজ এখানে পাওয়ার ফ্যাক্টর কি আছে 9, আপনি এটা কি করলেন, আপনি প্রথমে সাদা করলেন, সাদা করে এটাকে বোল্ড করলেন, ঠিক আছে, এটাকে বোল্ড করে আপনি হাইলাইট করে দেবেন। কিছু কিছু জায়গা যদি আপনি টেকনিক্যাল পার্ট হন, কিছু কিছু জায়গা যেটা হচ্ছে চোখে লাগে যে হ্যাঁ এটা কম্পেয়ার করতে তার জন্য সুবিধা হবে, তারপরে কান্ট্রি অফ অরিজিন, ম্যানুফ্যাকচার, এই জায়গায় মানে হাইলাইট করে দিতে পারবেন। এই যে টোটাল বিষয়গুলো দিয়ে আপনি সুন্দর করে আপনার ম্যানেজারকে ইয়া করবেন, সেন্ড করে দিলেন।
সো বন্ধুরা, আশা করি এই যে টোটাল যে সিএস এর প্ল্যানটা এটা আপনারা বুঝতে পারছেন। যদি তারপরও এই যে সিএস নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো ধরনের কোনো রিমার্কস থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সিএস ছাড়া আর কি কি চাই সেটাও কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনার পারপাস সার্ভ করার জন্য। সো ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে আর নতুন কোনো বিষয় নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন। আর চ্যানেলটা আবারও বলছি, সাবস্ক্রাইব করতে বলবেন না। আসসালামু আলাইকুম।